বাংলা পক্ষের সামনের বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র সংরক্ষণকে অত্যন্ত কেন্দ্রীয় দাবি করে তুলবে। যে আসবে যে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বলবি, এই প্রশ্ন করবে। ভোট আর ফ্রি নয়, বাঙালির ভোট আর ফ্রি হতে পারে না। এবার কিন্তু আমার হিসেব দেওয়া নেওয়ার প্রশ্ন। তুই ভূমিপুত্র সংরক্ষণের কথা বলবি, আমি তোকে ভোট দেবো। তুই বলবি না, আমি তোকে দেবো না। বাঙালি বহুকার ভোটার থেকেছে, বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হতে হবে, ভোট ব্যাংকে পরিণত হতে হবে। স্পষ্ট কথা। যেখানে যে ভূমিপুত্র সংরক্ষণ দেবে না বলবে, তাকে সেই ব্যাংক থেকে খালি হাতে ফেরত যাবে, আর যে দেবে বলবে তার দুহাত ভরিয়ে দেওয়া হবে। খুব স্পষ্ট কথা। আমরা একটা কথা বলতে চাই যে আমরা যারা পশ্চিমবঙ্গে যারা উড়ে আছে, পশ্চিমবঙ্গে যারা গুজরাটি আছে, তাদেরকে আমরা বলতে চাই যে ভিডিও বার্তা দেন। আমরা বাঙালিদের ওখানে অত্যাচার করে তার ভিডিও পাচ্ছি, আমরা আপনাদের উপর অত্যাচার করি না, সেইটা বলে ভিডিও দেন, সেইটা বলে ভিডিও দেন, আপনার ভাষায় ভিডিও দেন। এ ভাই, ওখানে উড়িষ্যার কোটা বাঙালি, এখানে আমরা লাখ লাখ, এখানে কোনো সমস্যা নাই, তোমরা আমাদের সমস্যা তৈরি করো না, এইটা বলে ভিডিও দেন। এই ভিডিও যদি আপনি দেন, তার মানে বুঝবো যে পশ্চিমবঙ্গে আপনারা শান্তি চান এবং সারা ভারতে শান্তি চান। কিন্তু যদি এরকম কেউ থাকে যে মিটিমিটি ভাবছে, তাহলে কিন্তু ভাই বাংলা পক্ষ আইন সংবিধান মানতে বলছে সকলকে, সকলে বাংলা পক্ষের কথা শুনবে, এর গ্যারান্টি কিন্তু বাংলা পক্ষ দিতে পারছে না। বাংলা পক্ষ তো আর আইন সংবিধান প্রণয়নের জায়গা নয়। আমরা আইন সংবিধান মোতাবেক সংগঠন, আমরা আমাদের কথা বলতে পারি, আমরা আবেদন জানাতে পারি। আজকে যারা যারা ইয়াং ছেলে আছো, তারা বাংলা পক্ষতে যোগ দাও, ঠিক আছে? বাংলা পক্ষতে যোগ দাও। তার কারণ তোমার যা র ফোটেনি, যখন র ফুটবে তখন বুঝবে নেচে নেচে আর লাভ নেই, সংসারের জোয়াল কিন্তু তোমার কাঁধে হবে। আর ওই কাঁধে নিতে গিয়ে যদি অন্য জায়গায় মার খাও, তখন বলবে মার খেয়ে। এই যে যখন বাংলা পক্ষ এই নিয়ে যখন আওয়াজ তুলতে শুরু করছে, নানা জায়গা থেকে লাখ লাখ বাঙালি বলছে সাথে আছি, পাশে আছি। আর মার খেয়ে সাথে আছিস? মার খাওয়ার আগে সাথে থাকলে তো মারটা খেতে হতো না। যদি মুর্শিদাবাদ থেকে 1 লাখ ছেলের মিছিল যদি কলকাতা পৌঁছতো, গিয়ে বলতো আমরা আর মার খাবো না, আমাদের পশ্চিমবঙ্গেই কাজ চাই, কি হতো? খেলা অন্য হয়ে যেত, খেলা অন্য হয়ে যেত। এবং এই মিছিল এই সময় যদি করা যেত, আমাদের দুর্ভাগ্য, আমাদের বিফলতা, বাংলা পক্ষ এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি যে আমরা মুর্শিদাবাদ থেকে 1 লাখ বাঙালি যুবককে নিয়ে আমরা কলকাতার অভিমুখে মিছিল করব যে ভূমিপুত্র সংরক্ষণ চাই, আমরা বাইরে গিয়ে আর মার খাবো না। কিন্তু সবসময় কিন্তু হবে না। জঙ্গিপুরে হোক, সালারে হোক, বহরমপুরে হোক, বেলডাঙ্গায় হোক, সুতিতে হোক, সব জায়গায় কিন্তু বাংলা পক্ষের ইউনিট গড়ে উঠছে, সব জায়গায় বাংলা পক্ষের ইউনিট গড়ে উঠছে। মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর দাঙ্গাবাজির ঘটনা ঘটলো, তারপরে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জের বাঙালির থেকে অভূতপূর্ব রেসপন্স। যারা বুঝেছে এই ধর্মের নামে দাঙ্গাবাজি করা, যে কোনো পাবলিককে আমাদের সমাজ থেকে ছুড়ে ফেলে দিতে হবে, এবং বাংলা পক্ষ এই পথ, এমনি এমনি নয়। আমরা সুতি শামশেরগঞ্জ এতদিন কোনো রেসপন্স পাইনি, আমাদের সেখানে সহযোদ্ধারা রয়েছে, কিন্তু বিশাল সংগঠন না আমাদের, তারপর থেকে অনেকে যোগ দিতে চাইছে। এটার মধ্যে কেউ চায় না। অনেকে বলে ঠিক আছে যে 2 জন খুন হলো, আমি বলবো না, 2 জন খুন হয়নি। দাস পরিবারের 2 জন খুন হয়েছে, তো আমি বলবো না, অন্তত 100 জন খুন হয়েছে। কথাটা শুনে একটু ঘাবড়ে যাবে। যে জায়গায় ট্রেন বন্ধ, যে জায়গায় ওষুধের দোকান বন্ধ, যে জায়গায় বাজার বন্ধ,
সে জায়গায় নানা লোকের বাড়িতে যে রুগী আছে, এই আছে, কলকাতা নিয়ে যেতে পারছে না, বহরমপুরে নিয়ে যেতে পারছে না। তুই ভাবো তো একখানা পুরো ব্লকে কতজন লোকের মারা যেতে পারে দুদিন 3 দিনে। বুঝতে পারছো কি বলছি? ভয়ঙ্কর। এই কৃতি তো আসবে না। তাই প্রতিটি বাঙালি যুবককে বলবো, দলের উপর জাতি, ধর্মের উপর জাতি, এই আমাদের এই আদর্শকে মাথায় রেখে নিজের মাটিতে, নিজের বাপদাদার মাটিতে, নিজের 14 পুরুষের মাটিতে নিজের অধিকার বুঝে নিতে ভূমিপুত্র সংরক্ষণ এর দাবিতে বাংলা পক্ষর পতাকা তলে যোগ দাও। লড়াইটা করতে হবে, সর্বত্র লড়াইটা করতে হবে। আর যত এমএলএ, এমপি, কাউন্সিলর, সভাধিপতি যা আছে তাদেরকে ধরো। ভোটটা কি জন্য নেন? কলকাতায় যান কেন? বিধানসভায় বসেন কেন? তাকিয়ে দেখতে এবার মুখটা খুলুন। প্রতিটি মানুষ যেন নিজের বিধানসভায় যে বিধায়ক তাকে বলে, ঠিক আছে, যে ভূমিপুত্র সংরক্ষণের দাবিটা তুলুক একদম। এরপরে কিন্তু বাংলা পক্ষের সামনের বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র সংরক্ষণকে অত্যন্ত কেন্দ্রীয় দাবি করে তুলবে। যে আসবে যে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বলবি, এই প্রশ্ন করবে। ভোট আর ফ্রি নয়, বাঙালির ভোট আর ফ্রি হতে পারে না। এবার কিন্তু আমার হিসেব দেওয়া নেওয়ার প্রশ্ন। তুই ভূমিপুত্র সংরক্ষণের কথা বলবি, আমি তোকে ভোট দেবো। তুই বলবি না, আমি তোকে দেবো না। বাঙালি বহুকার ভোটার থেকেছে, বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হতে হবে, ভোট ব্যাংকে পরিণত হতে হবে। স্পষ্ট কথা। যেখানে যে ভূমিপুত্র সংরক্ষণ দেবে না বলবে, তাকে সেই ব্যাংক থেকে খালি হাতে ফেরত যাবে। আর যে দেবে বলবে, তার 2 হাত ভরিয়ে দেওয়া হবে। খুব স্পষ্ট কথা। এবং শেষে বলি, একটা কথাই বলবো, দুঃখের খবর পেয়েছ গত কদিন, তাই তো? পেয়েছ তো দুঃখের খবর, যে কারণে আজকে সভা করছি। সুখবর পাবে, সুখবর পাবে, সুখবর পাবে, এইটুকুই বলার। জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।